বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 2 এর একটি বিষয় নিয়ে, অর্থাৎ মুদ্রার অবমূল্যায়ন নিয়ে মার্শাল লার্নারের শর্তটি। মুদ্রার অবমূল্যায়ন নিয়ে মার্শাল লার্নার শর্ত। তাহলে আমাদের প্রথমে জানতে হবে মুদ্রার অবমূল্যায়ন কি। মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে মুদ্রার মূল্যের বৈদেশিক বিনিময় হ্রাসকে, অর্থাৎ মুদ্রার বৈদেশিক বিনিময়ের হ্রাসকে মুদ্রা অবমূল্যায়ন বলা হয়। আর এই মুদ্রা অবমূল্যায়ন নিয়ে মার্শাল লার্নার যে শর্ত দিয়েছে, এটি মার্শাল লার্নারের শর্ত হিসেবে পরিচিত। তারা বলেছেন যে আমদানি রপ্তানি স্থিতিস্থাপকতার যোগফল যদি একের বেশি হয় তাহলে বাণিজ্যের মাধ্যমে মুদ্রা অবমূল্যায়নের মাধ্যমে বাণিজ্যে উন্নতি ঘটবে। আর যদি আমদানি রপ্তানির স্থিতিস্থাপকতার মান একের যোগফল একের চেয়ে কম হয় তাহলে মুদ্রা অবমূল্যায়নের মাধ্যমে বাণিজ্যের ক্ষতি হবে বা অবনতি হবে। আর যদি আমদানি রপ্তানির স্থিতিস্থাপকতার যোগফল একের সমান হয় তাহলে ভারসাম্য বাণিজ্যের অপরিবর্তিত থাকবে। তারা কয়েকটি শর্ত দিয়েছেন। মনে করি একটি দেশ বাংলাদেশ, আমদানি দ্রব্য চিনি, রপ্তানি দ্রব্য পাট। চিনির যোগান স্থিতিস্থাপকতা, চিনির যোগান স্থিতিস্থাপকতা সম্পূর্ণ স্থিতিস্থাপক। পাটের যোগানের সম্পূর্ণ স্থিতিস্থাপক থাকবে। এখন আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করব। এই ক্ষেত্রে দাম বা টাকা নেওয়া হলো, এদিকে দাম বা টাকা নেওয়া হলো। আচ্ছা, আমদানি দ্রব্য চিনি, রপ্তানি দ্রব্য পাট, পাট নেওয়া হলো। এখন আমদানি দ্রব্যের যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক S1। আমদানি দ্রব্যের প্রাথমিক অবস্থায় চাহিদা রেখা D1, তাহলে X1E। দেখো, আমদানি দ্রব্যের যোগান ও চাহিদার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারাই আমরা আমদানি দ্রব্যের উপর B দেখছি OP1 EX1। এখন যদি মুদ্রা অবমূল্যায়ন হয় তাহলে মুদ্রা অবমূল্যায়নের ফলে আমদানির নতুন চাহিদা রেখা, আমদানি দ্রব্যের নতুন চাহিদা রেখা, আমদানি দ্রব্যের উপর নতুন D2 মুদ্রা অবমূল্যায়নের পর চাহিদা রেখা, ফলে X0 E1। এখন আমরা আমদানি B হবে OP1 E1 X0, ফলে আমদানি বিটা হ্রাস পাচ্ছে, আমদানি B হ্রাস পাচ্ছে OP1 EX1 মাইনাস OP1 E1 X0
ইকুয়াল x0 x1 E1 পরিমাণ E1 পরিমাণ আমাদের আমদানি ব্যয় হ্রাস পাচ্ছে, অর্থাৎ x0 x1 E1 পরিমাণ আমদানি ব্যয় হ্রাস পাচ্ছে। আর আমদানি ব্যয় হ্রাস পেলে বাণিজ্যের উন্নতি ঘটে, বাণিজ্যের উন্নতি ঘটে। এখন যদি আমরা রপ্তানি দ্রব্যের ক্ষেত্রে দেখি, তাহলে রপ্তানি দ্রব্যের ক্ষেত্রে যোগান সম্পন্ন স্থিতিস্থাপক P1S1 চাহিদা রেখা DD হলে FY1। এক্ষেত্রে আমাদের রপ্তানি দ্রব্যের ক্ষেত্রে রপ্তানি আয় হচ্ছে ও P1FY1 এখন যদি যোগান যদি S2 হয়, তাহলে দেখো S2 হয়, তাহলে রপ্তানি আয় হবে ও P0 F1 Y2 পরিমাণ তাহলে আমাদের রপ্তানি আয় হ্রাস পেয়েছে। দেখো রপ্তানি রাজস্ব, যে রপ্তানি আয় হ্রাস পাচ্ছে P0 P1 F1 পর্যন্ত, P0 P1 F আর F2 পর্যন্ত আমাদের রপ্তানি আয় হ্রাস পাচ্ছে। আর আমাদের রাজস্ব বৃদ্ধি পাচ্ছে। দেখো আমাদের রাজস্ব বৃদ্ধি পাচ্ছে Y1 Y2 F1 F2 পর্যন্ত, Y1 Y2 F1 F2 পর্যন্ত আমাদের রাজস্ব বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে রপ্তানি আয় হ্রাস P0 P1 F2, রাজস্ব আয় Y1 Y2 F1 F2 থেকে বেশি, তাই এক্ষেত্রে বাণিজ্যের অবনতি হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা মুদ্রার অবমূল্যায়ন সম্পর্কে মার্শাল লার্নারের শর্তটি ব্যাখ্যা করতে পারবো। যদি পরীক্ষায় কখনো আসে, তাহলে আমরা এই প্রশ্নটি উত্তর করতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।